হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সঞ্জিতা বলছি চিটাগাং থেকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের সবার দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখতে থাকুন আমি কী করি। আসলে সর্বপ্রথমে আমি আমার কেটদেরকে দিয়ে আজকে ভিডিওটা শুরু করেছি। আমি অত বেশি ভিডিও করিনি, যেহেতু মানে আসলে কয়েকদিন ধরে কেন জানি ভিডিও করতে ইচ্ছে করছে না। তাও টুকটাক যেগুলো একদম স্পেশাল মোমেন্ট আমার জন্য সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি। তো আমার বিড়াল মানে হচ্ছে আমার একটা আবেগের জায়গা। তো সে আমার সাথে খুবই সুন্দর করে খুনসুটি করছিল ওই সময়টা, আমাকে একদম আগলে ধরে রাখছে। তো আমি সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম, বিশেষ করে আমার হাজব্যান্ডকে দেখানোর জন্যই ভিডিওটা করেছি। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আমার ক্যাটদেরকে দেখে কেউ মাশাল্লাহ বলতে ভুলবেন না, কারণ আসলে বদনজর অনেক খারাপ। আমি বিশ্বাস করি বদনজর আসলে মানুষকে শেষ করে দেয়, মানুষ বা পশু যাই বলেন না কেন। তো আপনারা প্লিজ একটু মাশাল্লাহ বলতে কেউ ভুলবেন না, কারণ কারো মানে কেউ ইচ্ছে করে মুখ দেয় তা না, আসলে নজরটা লেগে যায়। মানে কেউ যে ইচ্ছে করে নজর দেয় সেটা কিন্তু না। তো দেখেন সে আমাকে খুব সুন্দর করে আগলে ধরে রেখেছে। সে কোনোভাবেই আমাকে ছাড়বে না। আমি আমার হাতটা তার হাত থেকে কোনোভাবেই সারাতে পারছি না। সে আমাকে আদর করছে। তো মেনলি আমরা যাব একটা বিয়েতে। তো আমি কিছুক্ষণ রেস্ট করার পরে হচ্ছে সন্ধ্যায় উঠে চা নাস্তা করলাম। তারপরে আসলে আমরা রেডি হয়ে গেলাম বলতে আমরা একটা কাজে বেরিয়েছিলাম, ওখান থেকে এসে আমি রেডি হয়েছি, একটা পার্সোনাল কাজে গিয়েছিলাম। তো আমি, আমার হাজব্যান্ড, আমার শ্বশুর শাশুড়ি, আমরা সবাই মিলেই একসাথে হচ্ছে বিয়ের দাওয়াতে গেলাম। পরপর আমরা 3-4টা বিয়ে খেয়ে ফেলেছি। মেবি 3টা না 4টা ঠিক আমার মনে নাই, কিন্তু আমার যতদূর মনে আছে আমি 3টা ভিডিও শেয়ার করছি, তাই আপনাদের সাথে 3টাই বলছি। বাট আমরা 4টা বিয়ে খেয়েছি পরপর। তো এটা হচ্ছে আমার নানি শাশুড়ি। তো আমার নানি শাশুড়ির সাথে একটু দুষ্টুমি করছিলাম, তো আমি বললাম যে একটু তাকাও। তো উনি লজ্জা পাচ্ছিল, বলছে কেন ভাবে ভিডিও করতেছো, আমার ছবি সুন্দর আসে না। আসলে সুন্দর মানুষদের নাকি ছবি সুন্দর আসে না, উনি যেটা বলছে আর কি। তো আমরা আসলে ওই যে আমরা যে লেট লতিফ, অলওয়েজ লেট যেখানে সেখানে। তো আমরা একদম মানে কি বলবো, বরের সাথে এন্ট্রি নিয়েছি এক কথায় বলতে পারেন। তো আমরা সবসময় লেট। তো ওই সময়টা আসলে একটু ঝামেলা হয়ে যায়, মানে মানুষের আগমনটা ওই সময় একটু বেশি থাকে আর কি, কারণ ওটা হচ্ছে পারফেক্ট খাবারের টাইম 9টা থেকে 10টা, মানে আমাদের শহরে আর কি। মানে আমি যতদূর জানি মানে বাংলাদেশের মধ্যে এটাই হচ্ছে পারফেক্ট টাইম, 8টা 9টা বা 10টা এরকমের মধ্যে মানুষ খাবার খায়। এর আগেও না, হয়তো এর পরে খায়, বাট এর আগে সহজে কেউ মানে খাবার খায় না আর কি। তো ওই টাইমটাতে একটু সব জায়গায় ঝামেলা থাকে। তো আমরা এখন সিটে বসে গিয়েছি, যেহেতু এটা হচ্ছে আমার নানা শ্বশুর বাড়ির দাওয়াত, মানে হচ্ছে আমার খালা শাশুড়ির এদিকে। তো আমার আরেক খালা শাশুড়ি এসেছেন, এটা হচ্ছে আমার শাশুড়ির চাস্তো বোন। তো আমি আন্টি আর আন্টির মেয়ের সাথে একটু ছবি তুললাম, আপনাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করলাম। এই তো আমাদের এখন খাবার চলে এসেছে, বিয়েতে অ্যাজ ইউজুয়াল যা যা থাকে সব চলে এসেছে। আমরা খেতে বসে পড়েছি আর কি। অনেকক্ষণ ওয়েট করেছিলাম, কারণ অনেকটা ওই সময় মানে রাশ ছিল আর কি। যাই হোক, অবশেষে আমাদের খাবার চলে এসেছে আলহামদুলিল্লাহ। আমরা সবাই খেতে বসে পড়লাম। এই তো তারপর শুরু করলাম খাবার দাবার। আসলে আমি আর তেমন কোনো ভিডিও করিনি, কারণ আসলে আমি জানি ভিডিওটা খুবই শর্ট, কিন্তু আপনাদের সাথে শেয়ার না করলে থাকতে পারলাম না আসলে, যেহেতু পরিবারের সবাই মিলে বিয়ের দাওয়াতে গিয়েছি। তো তাই আপনাদের সাথে শেয়ার করলাম। কেউ না কেউ তো মিসিং থাকে আসলে, অলওয়েজ সবার একসাথে হয় না, মানে কেউ না কেউ মিসিং থাকে। যেমন আজকেও আমার ননদ মিসিং, অন্য সময় হয় আব্বু থাকে না বা আমার ননদ থাকে না, এরকম হয় আর কি। যাই হোক, সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। তো দেখতে দেখতে ভিডিওর শেষ পর্যায়ে চলে আসলাম। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ইনশাআল্লাহ আমি এখন থেকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর এ পর্যন্ত যারা আমার সঙ্গে ছিলেন তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই একটা লাইক করে দিবেন। আর অবশ্যই আপনাদের একটা মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে যাবেন। তো খেতে খেতেই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো খাওয়া দাওয়া শেষ করে এখন আমি চলে যাচ্ছি। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া রাখবেন। ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হয়ে যাবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।